নমস্কার। কোন লক্ষণ দেখে বুঝবেন যে কোনো মানুষের মধ্যে ঈশ্বরের দয়া অবশ্যই আছে? কতগুলো লক্ষণ আজকে বলবো, সেগুলো দেখলে বুঝতে পারবেন এই মানুষটা ঈশ্বরের একটা বিশেষ মানুষ। হতে পারে সে পথের ভিখারি। আপনার চারপাশে এরকম বহু মানুষ আছে। কিভাবে বুঝবেন, কোন লক্ষণ দেখে বুঝবেন কোন মানুষের মধ্যে ঈশ্বরের কৃপা আছে, কোন মানুষের মধ্যে ঈশ্বরের দয়া আছে? অলরেডি ঈশ্বর তার সঙ্গে আছেন। স্টেশনে একটা ভিখারি বসে ভিক্ষা করছে, আপনি দেখতে পাবেন তার মধ্যে ঈশ্বরের একটা আলাদা কৃপা আছে। সে অর্থের অভাব তার আছে। আপনি ধনী হতে পারেন, কিন্তু ঈশ্বরের তালিকায় আপনি কত নম্বরে, আজকে সেই সংকেত দেখে চিনুন। প্রথম হচ্ছে দেখুন যে দয়াবোধ। দয়াবোধ কিরকম? একটা কুকুর রাস্তায় জখম হয়ে পড়ে রয়েছে, তো সেই পথের কুকুরটার দিকে আপনি তাকাচ্ছেন কিন্তু কিছু করছেন না, কিন্তু ফুটপাথভাসী এক বৃদ্ধা গিয়ে দেখলাম যে তিনি ওই কাতরাচ্ছে, কুকুরটা হয়তো মারাও যাবে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কুকুরটার মুখের কাছে গিয়ে একটু জল দিচ্ছে। এই যে দয়াবোধ, দেখুন ঈশ্বর যাকে দয়া করেন তার অন্তর্নিহিত দয়াবোধের উদ্বোধন ঘটে যায়। যার মধ্যে এই দয়া ভাব দেখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, মূর্তিতে বিশ্বাস করতেন না, কিন্তু তার আর একটা নাম ছিল দয়ার সাগর। দেখুন আজকে তিনি প্রাতঃস্মরণীয়, সবাই তাকে পুজো করে। তা এইরকম তার মধ্যে ঈশ্বর অন্যভাবে প্রকাশিত আছে। যার মধ্যে ঈশ্বরের দয়া হবে তার দয়াবোধ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে প্রথম। আমাদের চারপাশে এরকম অনেক মানুষ করে আর্থিকভাবে পিছিয়ে, আমরা ভাবি ঈশ্বর দয়া করেছেন কাকে? ধনী ব্যক্তিদের, যাদের টাকা পয়সা আছে তাদের ঈশ্বর দয়া করেছেন। মোটেও না। ঈশ্বর কিন্তু এই মানুষগুলোকে দয়া করেন। এবার দ্বিতীয় হচ্ছে করুণা। হে প্রভু, করুণাময় দীনময় স্বামী, আমায় করুণা করো প্রভু। আচ্ছা, সত্যিই যাকে করুণা করেছেন তিনি, মনে রাখবেন তার করুণাবোধ বৃদ্ধি পায়। কৃপা করেছেন যাকে, তার করুণাবোধ বৃদ্ধি পাবে। ভিখারিটা, বাবু দুটো খেতে দেবে বাবু? চলে গেছে, পেরিয়ে গেছে। যাওয়ার পরও তার মনের মধ্যে যেন বাঁধছে, আহারে বেচারা খাইনি। পেছন ঘুরে ডাকছে, এই আয়, এনে 5টা টাকা নিয়ে যা। এই করুণাবোধ, অন্যের প্রতি আহারে দয়া, করুণা ভাব, ক্ষমাবোধ, এগুলো বাড়ে। কেউ গালাগাল দিচ্ছে তাকে, আচ্ছা ও আমার নামে যদি দুটো কথা বলে আনন্দ পায়, পাক, বাদ দিয়ে সব। এই যাকে ঈশ্বর যেটা করবেন, দেখুন আমাদের জীবনে এইরকম ঈশ্বর অজান্তে আমরা বুঝতে পারি না। ঈশ্বর আমাদেরকে অনেকভাবে কৃপা করুণা করে রেখেছেন, বুঝতে হবে এই সংকেতগুলো দেখে। আর কি, আরেকটি বিশেষ ভাব, ঈশ্বর যাকে করুণা করেন জীবনে, দেখুন দুঃখ ঝড় জ্বালা সব দেন তিনি, তার মধ্য দিয়েও ঈশ্বর পেছনে পেছনে থাকে। ভক্ত প্রহ্লাদ গল্প সবাই জানেন, সঙ্গে ঈশ্বর ছিলেন। ধ্রুবর উপাখ্যান প্রত্যেকে জানেন, নচিকেতার উপাখ্যান, অনেক অনেক গল্প আছে, পুরাণে আমি যাচ্ছি না। আরেকটি লক্ষণ হচ্ছে টাকা পয়সা ধন দৌলত যাই থাকুক না কেন, একটা বিনীত ভাব আছে। সবার থেকে জানার চেষ্টা করে, সবাইকে নিয়ে চলতে চায়, সবাইকে ভালোবাসতে চায়। এই লক্ষণগুলো হচ্ছে, এই লক্ষণগুলো যদি কোনো মানুষের মধ্যে দেখেন, সেই মানুষ জানবেন টাকা পয়সা না থাকুক, পথের ভিখারি হোক, মনে রাখবেন ঈশ্বর তার প্রতি কিন্তু সহায় আছেন, ঈশ্বরের একটা পজিটিভ দৃষ্টি আছে। তাই এইভাবে চলা হোক, আমাদের মধ্যে যেন ঈশ্বরের সেই দিব্য ভাব ছড়ে পড়ে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।